দেখো, একটা দলে তো বিভিন্ন ধরনের লোক থাকে এবং বিশেষ করে আমাদের দলের মধ্যে আওয়ামী লীগ যে ঢোকে নাই তা তো আমরা জানি না। বিশাল দল, আন্দোলনের সময় যে আমাদের কাছে আছে সে তাকে আমরা মিথ্যে মনে করেছি। এখন তারা যদি আওয়ামী লীগ থেকে আমাদের ভিতরে ঢুকে থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই। কারণ তারা যদি এখন যদি আঘাত করে, আমি তাদের কথাই বলছি। আমার যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা মার খেয়েছে, জেল খেটেছে, তারা কিন্তু আঘাত করে না। আঘাত করছে যারা ওই তোমার বেঞ্চের উপরে বসে থাকছে, বসে থেকে আন্দোলন দেখছে, তারাই আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে। সে ব্যাপারে আমরা অনেক সজাগ এবং অতি দ্রুত তাদেরকে ছিটে ফেলা হবে। এবার হচ্ছে যে পরিবার থেকে যে সন্তান চলে যায় বা যে পরিবারটা যে গার্জিয়ান চলে যায়, সে শূন্যস্থান তো কোনোদিনও পূরণ হয় না। আমরা তাদের ভালোবাসি, তাদেরকে, তাদের জন্য যতটুকু পারি আমরা সাহায্য করি, কিন্তু পিতৃ স্নেহ, ভাতৃ মমতা এগুলো তো আর ওরা পাবে না। এটা শেখ হাসিনা এবং এই সিরাজগঞ্জের যারা তোমার মানুষ হত্যার রাজনীতি করেছে, তারা এদেরকে নিয়ে চলে গেছে। তো সেই দিক থেকে এরা জীবন না দিলেও আবার এই স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি, এই হায়নাকে উৎখাত করা যেত না। আজকে হলো যে আমাদের দায়িত্ব যেটা হয়েছে, আওয়ামী লীগ নানানভাবে পায়তারা করছে সেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এবং তারা যে অন্যায় করছে, অন্যায় এখনো স্বীকার করে নাই, স্বীকার করবেও না। আওয়ামী লীগের এটা নেচার। 71 থেকে 75-এ তারা অন্যায় করেছে, স্বীকার করে নাই। তারা এই অন্যায়ের জন্য বাংলাদেশের মানুষের জীবন খারাপ হয়ে গেছিল। এই দেশের মানুষ এই সিরাজগঞ্জে 71 থেকে 75-এ ভুসির যাও খেত, স্লোগানই ছিল আর খাবো না আটার যাই, নৌকা মার্কায় ভোট নেয়। আবার এইবার ক্ষমতায় এসে একই কাজ করেছে। বাংলাদেশের মানুষকে উন্নয়ন বলে বাংলাদেশের মানুষের বাজার দর এমন জায়গায় নিয়ে গেছে, মানুষের হাতের নাগালে বাইরে চলে গেছে। তো ওরা যখনই আসছে মানুষের ক্ষতি করে। সুতরাং এই ক্ষতি করার জন্য যাতে না আসতে পারে, তার জন্য আমার দেশের সবাইকে সজাগ হতে হবে। আমরা তো সজাগ আছি এবং এরাই হচ্ছে তার অনুপ্রেরণা। এদের কাছে অনুপ্রেরণা নিয়ে যদি বাংলাদেশের মানুষ সজাগ হয়, তাহলে আওয়ামী লীগ আর কোনোদিনও এই দেশে মাথা চালা দিয়ে উঠতে পারবে না। তবে আমি প্রেসের মাধ্যমে বলছি, আপনারা সজাগ থাকবেন। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা কিন্তু সিরাজগঞ্জে ঘোরাফেরা করতে, সারা দেশে ঘোরাফেরা করতেছে। তাদের উপরে খেয়াল রাখবেন যাতে কোনো অঘটন না ঘটায় দেশের মধ্যে। আমাদের কার্যকরী তো সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে সজাগ করছি। আমি যেমন এখন সজাগ করলাম, আমাদের কাজ হলো মানুষকে জানান দেওয়া, সজাগ করা, এবং আমাদের যে শক্তি আছে সেই শক্তি নিয়ে মাঠে থাকা, এবং সেটা আমরা আছি।